দস্যু দস্যু এক দস্যুর এত বড় দুঃসাহস যে আমার রাষ্ট্রে, আমার যুদ্ধভূমিতে এসে পৌঁছেছে। অদ্ভুত অদ্ভুত এই গোটা রাজ্যটা। এখানকার রাজা আর এখানকার প্রজা অদ্ভুত। এক মুহূর্ত আগেই যাকে সম্মানিত করার জন্য আপনি উঠে দাঁড়ালেন, তার পরিচয়টা জানার পরেই আপনি তার প্রতি ক্রোধের আঙুল তুলছেন। যতক্ষণ আমার মুখের ওপর আবরণ ছিল, আমি পৌরব রাষ্ট্রের সম্মানের রক্ষক ছিলাম। এই সকলের দৃষ্টিতে একজন ভারতীয় যে দেশের সম্মানের জন্য লড়াই করছে। কিন্তু পরিচয়টা জানার পরেই আমি শুধুমাত্র একজন শত্রু হয়ে গেলাম। কেবল একজন দস্যু। পৌরব রাষ্ট্রে কি ব্যক্তির মুখ দেখে সম্মান জানানো হয়, তার কর্ম দেখে নয়? এই দ্বন্দ্ব পৌরব রাষ্ট্র আর পারস্যের মধ্যে ছিল, আর দস্যুরাজ পৌরব রাষ্ট্রের অঙ্গ নয়। উপবনের রক্ষক সেখানে অবস্থিত প্রত্যেকটি বৃক্ষকে রক্ষা করে, কেবল একটিকে নয়। আর আমার দৃষ্টিতে দস্যু রাজ্য সেই ভারতের অংশ যার অংশ পৌরব রাষ্ট্র। আমি একজন ভারতীয় হওয়ার জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করেছি। ক্ষমা চাইছি মহারাজ, ভুল হয়েছে আমার। আমি ভাবলাম ভারতের সম্মান বাঁচলে এই পৌরব রাষ্ট্রের সম্মানও বাঁচবে। কিন্তু প্রতিযোগিতা তো পৌরব রাষ্ট্র আর পারস্যের মধ্যে ছিল, তাই না? কিন্তু ফার্সিরা তো এমনি এমনি গোটা ভারতের উপহাস করছিল। পরিচয় তো পেয়ে গেছি, এবার এখানে আসার প্রয়োজন বলো দস্যু। আমন্ত্রণ হোক বা আহ্বান, পুরু কখনোই অস্বীকার করে না। যেটা বলতে চাও স্পষ্ট করে বলো। ওকে এখানে আসার জন্য আমি বাধ্য করেছি ভাই। তোমার প্রতিজ্ঞা ছিল যে যতক্ষণ এ তোমার সামনে না আসছে ততক্ষণ তুমি সিংহাসনে বসবে না। যদি পৌরব রাজ্যের সিংহাসন শূন্য থাকে আর আমার ভাই যদি নিজের অধিকার থেকে বঞ্চিত থাকে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। সেই জন্যই আমি ওকে এখানে এনেছি। কিন্তু ও এখানে এলো, প্রজা আর পার্সি অতিথিদের সামনে এইসব আলোচনা করা উচিত হবে না। আমার প্রস্তাব হলো যে যাই কথাই হোক তা রাজ্যসভাতে হোক। তোমার সিংহাসনে বসাটা অত্যন্ত আবশ্যক।
আজকের এই দ্বন্দ্বে ভারতবর্ষের জয়লাভ হয়েছে। আমরা জয়লাভ করেছি। পৌরব রাষ্ট্রের পতাকার সম্মান এখনো উঁচুতেই আছে। উৎসব সম্পন্ন হলো। আশা করব সাদরায়ুস, এটাকে কেবল একটা মৈত্রীপূর্ণ দ্বন্দ্বই ভাববেন আপনি। আর আপনার আর পৌরব রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক সর্বদা বজায় থাকবে। নিশ্চয়ই। ওকে রাজসভায় নিয়ে আসা হোক শিবদত্তশ্রী। ভালো লাগবে যখন আমার থেকে আমার বাবাকে দূর করে দেওয়া এই পুরু নিজের বাবার সাথে লড়াই করবে। কোথায় নিয়ে চলে গেল? কোথায় নিয়ে চলে গেল পুরুকে? শেষ পর্যন্ত তুমি সামনে এসেই পড়লে। আপনার আহ্বানে এতটাই শক্তি ছিল যে নিজেকে আটকাতেই পারলাম না। প্রথমবার এমন হলো যে মহারাজ স্বয়ং কোনো দস্যুর জন্য প্রতীক্ষা করছেন। কোথায় নিয়ে গেল আমার পুরুকে? ওকে আমি স্বয়ং মহারাজের সামনে প্রস্তুত করব। চলো।
আমাদের রাজোৎসবে আমাদেরই অতিথির অপমান হওয়া আমারই দোষ, আর তার দণ্ড আমারই পাওয়া উচিত। যতক্ষণ না সেই দস্যুকে ধরে আমার সামনে নিয়ে আসা হচ্ছে, আমি এই সিংহাসনে বসবো না। যদি পৌরব রাজ্যের সিংহাসন শূন্য থাকে আর আমার ভাই যদি নিজের অধিকার থেকে বঞ্চিত থাকে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। কোথায় গেল ওই দস্যু? বাহ, রাজসভার পথটা তো বেশ সুন্দর। আশা করছি যে রাজসভার ভবনটাও এতটাই মনোরম হবে। পথটা দেখেই গন্তব্যটা বুঝে যাই আমি। এবার বলুন, কোথায় আছে সুমের? আর কষ্ট সহ্য হচ্ছে না, ছেড়ে দাও আমায়। কোথায় নিয়ে গেল আমার পুরুকে? পুরো কোথায় নিয়ে চলে গেল? সুমের, তুমি এসেছো, বাঁচাও আমায়, বের করো এখান থেকে। নিয়ে চলো আমায় এখান থেকে। আপনি চেয়েছিলেন যে আমি এখানে আসি, আমি এসে গেছি। এবার ছেড়ে দিন ওকে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে কে বলল যে তোমাকে এখানে আনাটাই আমার লক্ষ্য ছিল? আমার তো অন্য কাউকে চাই। কাকে চাই আপনার? ওই যাকে তুমি আমাদের পৌরব রাষ্ট্র থেকে নিয়ে পালিয়েছিলে। কাকে নিয়ে গিয়েছিলাম পৌরব রাষ্ট্র থেকে? আচ্ছা, ভুলে গেছো? ওই উন্মাদ মহিলা, যে মহিলার জন্য তুমি আমাদের পার্শ্বে বন্ধুদেরকে প্রহার করেছ।
আপনার সাথে ওনার সম্পর্কটা কি? সেটা জেনে তোমার কোনো লাভ নেই। এক হাতে ওকে আমার হাতে তুলে দাও, আর অন্য হাতে এই দস্যুকে নিয়ে যাও। যদি আপনার সঙ্গে ওনার কোনো সম্পর্কই নেই, তবে আপনি ওনাকে হঠাৎ চাইছেন কেন? যে অমাত্য নিজের প্রজাকে দাস বানিয়ে পারস্যে পাঠায়, সে হঠাৎ একজন গরিব মহিলার খোঁজ করছে কেন? কারণ সে পৌরব রাষ্ট্রের সম্পত্তি। উনি একজন জীবিত রক্ত মাংসের মানুষ, এবং একজন মানুষ কারোর সম্পত্তি হতে পারে না। এটাই হলো পৌরব রাষ্ট্রের নিয়ম। আমরা কোনো বহিরাগত ব্যক্তিকে আমাদের লোকেদের তুলে নিয়ে যেতে দিই না, বিশেষ করে দস্যুদের। আর আমার নীতি এটাই যে আমি কোনো নির্বলকে অসহায় ছেড়ে দিতে পারি না। আমি ওই মহিলাকে আপনার হাতে তুলে দেব না। যতক্ষণ না তুমি হ্যাঁ বলে দিচ্ছ, ততক্ষণ তোমার মিত্রর রক্ত বইতেই থাকবে। এবার সিদ্ধান্ত নিতে এতটাও সময় লাগিও না যে ওর শরীরে কোনো রক্তই অবশিষ্ট না থাকে। ভুলে যেও না পুরো যে তুমি দস্যু লোকে নয়, পৌরব রাষ্ট্রে দাঁড়িয়ে আছো। যদি তুমি এই মহিলাকে আমার হাতে তুলে না দাও, তাহলে আমি এই দস্যুর মুন্ড তোমায় উপহার দেব। আমার দৃষ্টিতে এটা আপনার পরাজয়। একজন রাজার সবসময় এটা জানা উচিত যে তার রাজ্যে কি চলছে।